Shumanadi, you are on mute. Now, can you hear me? Yes. Okay. Let me start again. And ঠিক আছে, নমস্কার। আজ যারা কবি জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের সকলকে আমি আন্তরিক অভ্যর্থনা জানাই। গত 1 বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্বে এক অভূতপূর্ব সংকট চলছে। বিশেষ করে আমাদের দেশে এটি একটি মারাত্মক আকার নিয়েছে। আমরা অনেকে আমাদের প্রিয়জনকেও হারিয়েছি। আর চারপাশে এরকম নৈরাশ্যবোধের মধ্যে একটা পজিটিভ আউটলুক রাখা খুবই কঠিন। তবে দিনের অন্ধকারতম ঘন্টার পরেই উদয় হয় নতুন সূর্য, শুরু হয় নতুন দিন। তাই আসুন, জীবন আমাদের যে আনন্দময় মুহূর্তগুলো দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ থাকি এবং আজকের প্রোগ্রামের মাধ্যমে আমাদের বাংলা সংস্কৃতি, সম্প্রদায় এবং সাহচর্য একে অপরের সাথে ভাগ করে নিই। আর আজ এটা ঠিক, এখন আমরা ভার্চুয়াল, আর তবে শিগগিরই আমার খুব দৃঢ় বিশ্বাস যে আমরা খুব শিগগিরই আবার একসাথে ইন পার্সন গেট টুগেদার করতে পারবো। সেই আড্ডা, সেই খাওয়া দাওয়া, অডিটোরিয়ামে বসে একসাথে দেখা, প্রোগ্রাম এনজয় করা সবই করতে পারবো। কিন্তু আজকের প্রোগ্রামে আমরা এবার এগোই। আর আজকের প্রথম পরিবেশন হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। গেয়েছেন আমাদের শোভনাদি। শোভনাদির 5 বছর বয়স থেকে শান্তিনিকেতনে গানের শিক্ষা শুরু হয়। তারপরে তো কলকাতায় অনেক বড় বড় শিল্পীদের কাছে উনি গান শিখেছেন। আর আমার মনে হয় সবাই জানেন সেটা, শোভনাদিকে সবাই চেনে। উনি যদি আজকে দেশে থেকে যেতেন তাহলে আজ একজন সেলিব্রিটি সিঙ্গার হতেন। আসুন শুনি শোভনাদির গান।
অসাম শোভনাদি, খুব সুন্দর। আর নতুন করে কি বলবো, অসাম। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী উপস্থাপনায় একটি নাচ পাঠিয়েছে সুদূর ট্যাম্পা ফ্লোরিডা থেকে আমাদের লিপি লেখার নতুন মেম্বার অনিন্দিতা বিশ্বাস। অনিন্দিতা আমাদের পাঠশালার ছাত্রী তুলির মা। ও ছোটবেলায় কথক শেখে গুরু শ্রীলেখা মুখার্জির কাছে এবং তারপর ভরতনাট্যম শেখে গুরু থাঙ্কমাণি কুট্টির কাছে। ওর আজকের প্রস্তুতি রবি ঠাকুর কবি প্রণাম, অনিন্দিতা বিশ্বাস। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকে বুকের মধ্যে সাড়া ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পর আমাদের মনেও এমনি নানা রঙের সুতোয় বোনা হয়ে চলেছে রবি ঠাকুরের লেখা। জন্মদিনের পরও জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের। স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। রবি ঠাকুর। Awesome. She never ceases to amaze me. খুব ভালো হয়েছে। আর জাস্ট বাই দ্য ওয়ে অফ কনভারসেশন, অনিন্দিতা হচ্ছে আমার ননদ, অ্যান্ডির ছোট বোন। সো আমি যবে থেকে আজ 22 বছর ধরে ওকে দেখছি, আর আমার মনে হচ্ছে উইথ এভরি পারফরমেন্স আই ফাইন্ড শি ইজ গেটিং বেটার অ্যান্ড বেটার। থ্যাংক ইউ। তা নেক্সট হচ্ছে আমাদের আরেকটি গানের প্রোগ্রাম, আর এবার আমাদের শর্মিলাদির গানের পালা। আজ উনি দুটি রবীন্দ্রসঙ্গীত শোনাবেন। শর্মিলাদির গানের হাতেখড়ি হয়েছে ওনার মায়ের কাছে, তারপরে উনি দক্ষিণী মিউজিক স্কুলে ট্রেনিং নিয়েছেন, আর দক্ষিণীর পর বাণীচক্র মিউজিক কলেজ থেকে ক্লাসিক্যাল মিউজিকের শিক্ষা। শর্মিলাদি।
নমস্কার, আমি আজকে দুটি রবীন্দ্রসঙ্গীত গাইছি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। আমায় নিয়ে মিলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর। তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয় লাগে, ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগে, তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। দ্বিতীয় গানটি একটি ধ্রুপদাঙ্গের গান। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া, মগন করি পতিত অনাগত, আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল, কি আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, তাই দুলিছে দিনকর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, কুহারে হৃদয় বিহঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া, মগন করি পতিত অনাগত, আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল, কি আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে।
খুব সুন্দর শর্মিলাদি, খুব কি ভালো লাগলো শুনে। এইবার আমরা একটু স্বাদ বদল। আমাদের নেক্সট হচ্ছে নির্মল দার কবিতা। নির্মল দা যদিও কোনো প্রফেশনাল ট্রেনিং নেননি, কিন্তু কবিতা ওনার প্যাশন। ইট কামস ন্যাচারালি টু হিম। এবার শুনি নির্মল দাকে। নমস্কার, শুভ নববর্ষ এবং শুভ কবি জয়ন্তী। আমি আজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটো ছোট্ট কবিতা পড়ে শোনাবো। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের 160th বার্থ অ্যানিভার্সারি, তাই স্পেশালি আমি ওনার কবিতাই চুজ করেছি পড়ে শোনাবো বলে। প্রথম কবিতাটার নাম প্রার্থনা, প্রেয়ার। এই কবিতাটা কবিগুরু লিখেছিলেন অনেক বছর আগে, ইন 1900, বাংলা ভার্সনটা। কিন্তু আমার মনে হয় ইট ইজ ভেরি রেলেভেন্ট টুডে, ইনফ্যাক্ট মোর রেলেভেন্ট দ্যান এভার বিফোর। এটা প্রেয়ার সবার ক্ষেত্রেই অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু স্পেশালি ফর পিপল হু আর বিং সাবজেক্ট টু লট অফ অ্যাট্রসিটিস টুডে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি ডেডিকেট করছি আমার রেসিটেশনটা টু দেম। প্রথমে ইংলিশ ভার্সনটা পড়ব। ইংলিশ ভার্সনটা ওয়াজ অলসো কম্পোজ বাই টেগর in 1912, and it was included in the English version of Gitanjali, which was later submitted to the Nobel Prize Committee. এই ভার্সনটা কবিগুরু নিজে পড়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা কলকাতাতে হয়েছিল in 1970। তা আমি ইংলিশ ভার্সনটা আগে পড়ছি, তারপরে বাংলা ভার্সনটা পড়ব। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depths of truth, where the tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. Where the mind is without fear and the head is held high, where knowledge is free, into that heaven of freedom, my Father, let my country awake. এবারে বাংলা ভাষণটা পড়ব। প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌর সেরে করেনি শতদা নিত্য, যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। এবারে আমার দ্বিতীয় কবিতাটা পড়ব। দ্বিতীয় কবিতাটার নাম হচ্ছে প্রবাসী। এই কবিতা তো কবিগুরু লিখেছিলেন ওভার 100 years ago,
আপনারা সবাই জানেন প্রবাসীর মানে হচ্ছে expat or expatriate. Even though Tagore himself never lived anywhere as an expat, he wrote this poem as a celebration of expat life. You as an expat opened up your hearts and your homes for each other. You provided solace and support to each other in times of need, in times of grief. You celebrated your precious moments with each other, and thus you became a Paramatya for each other. Therefore, I dedicate this recitation to you, the members of Lipi Lekha and the families of Lipi Lekha. The লম্বা কবিতা তাই আমি পুরোটা পড়ছি না, 3টে পার্ট করব। নিশার আকাশ কেমন করিয়া তাকায় আমার পানে সে, লক্ষ যোজন দূরের তারকা মোর নাম যেন জানে সে। যে ভাষায় তারা করে কানাকানি, সাধ্য কি আর মনে তাহা আনি, চির দিবসের ভুলে যাওয়া বাণী কোন কথা মনে আনে সে। অনাদি উষার বন্ধু আমার তাকায় আমার পানে সে। বিশাল বিশ্বে চারিদিক হতে প্রতি কণা মোরে টানিছে, আমার দুয়ারে নিখিল জগৎ শত কোটি কর হানিছে। ওরে মাটি তুই আমারে কি চাস, মোর তরে জল দুহাত বারাস, নিঃশ্বাসে বুকে পশিয়া বাতাস চির আহ্বান হানিছে। পর ভাবি যারে তারা বারে বারে সবাই আমারে টানিছে, পর ভাবি যারে তারা বারে বারে সবাই আমারে টানিছে। সব ঠাই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া, দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ লব চুজিয়া। পরবাসী আমি যে দুয়ারে চাই, তারই মাঝে যেন আছে মোর ঠাই। কোথা দিয়া সেটা প্রবেশিতে পাই, সন্ধান লব বুঝিয়া। ঘরে ঘরে আছে পরম আত্মীয়, তারে আমি ফিরি খুঁজিয়া। দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ লব জুজিয়া। ঘরে ঘরে আছে পরম আত্মীয়, তারে আমি ফিরি খুঁজিয়া। নমস্কার, থ্যাংক ইউ ফর লিসনিং অ্যান্ড স্টে সেফ এভরিবডি। কি অপূর্ব লাগলো নির্মলদা, কি বলবো, সত্যি একেবারে মানে বলে না প্রাণ ছোঁয়া, সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ। আর ওকে, আশা করি সবার ভালো লেগেছে এখন অবধি। আর নেক্সট প্রোগ্রাম, এবার যাই আমাদের নেক্সট প্রেজেন্টেশন, একটু অন্য ধরনের, আমার বাই আর রকস্টার রনি ব্যানার্জি। আর ও আজকে একটা, ওর যে প্রেজেন্টেশনটা ওটার নাম হচ্ছে ক্রিয়েটিভ ম্যাশআপ। আমি ম্যাশআপের বাংলা ঠিক খুঁজে পাইনি, লাস্ট মোমেন্ট অব্দি চেষ্টা করলাম, কিছুই দেখলাম না, তো লেট মি ইউজ ক্রিয়েটিভ ম্যাশআপ। আর অ্যাবাউট রনি ক্যালকাটা স্কুল অফ মিউজিক থেকে গিটার শিখেছে জ্যাজ লেজেন্ড কার্লটন কিটোর কাছে। তারপরে তো কলেজে বিভিন্ন ব্যান্ডে গান গিটার সব চলেছে, আর গান কামস ন্যাচারালি টু রনি। আসুন শুনি ক্রিয়েটিভ ম্যাশআপ বাই রনি ব্যানার্জি। নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন, টিকা নিয়ে টিকে আছেন। এছাড়া টিকটক ট্যাকটিক টুকিটাকি সব ভালোই চলছে। তো সুরঞ্জনদা বলল বেশ কিছুদিন আগে যে কবি জয়ন্তী আসছে, একটা কিছু করো, তো সুযোগ করে দিচ্ছি। কিন্তু আমার আজকাল ঠিক গান করা হচ্ছে না, তাই বললাম এইবারটি আমি করব না। তো এই উইকে হঠাৎ কল্যাণদার সাথে দেখা, বহুদিন পর। কল্যাণদা তো প্রচুর ইনফ্লুয়েন্সিয়াল লিডার, নাটা বলার কোনো সিন নেই, তাই শর্ট নোটিসে কিছু করছি, চেষ্টা করছি। রবীন্দ্রসঙ্গীত নেই, তবে বাকিটা যারা লেখেন তারাও তো কবি, তো অবভিয়াসলি তাদের কিছু গান করছি। আর লাস্ট গানটা সুরটা চেনা আপনাদের ডেফিনেটলি, কিন্তু কথাগুলো চেঞ্জ করেছি আজকে। সো কিছুটা লিখেছি, কবি কবি ভাব, ছন্দের ডেফিনেটলি কিছুটা অভাব। কাজেই আশা করি ভালো লাগবে, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
কালো সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরছে তোমার দুটো হাত। কত মার খেয়েছি, মুখ বুজে সয়েছি, অন্যায় কত অপবাদ। বয়স তখন ছিল 15, তাই ছিল স্বপ্ন দেখার বেড়া। মাথার ভেতর ছিল এলভিস প্রেসলি, খাতার ভেতর তোমার নাম। মেরি 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 করে সব এলোমেলো, এলভিস চলে গেল, কেটে গেল বছর অনেক। তোমারও মামা কাকা একে একে পাড়ি দিল, সব ভাই মিলে বিলেত। রয়ে গেলে তোমরা আঁকড়ে রিপন স্ট্রিট, দুটো ঘর সিঁড়ির তলায়। নোনা দেওয়াল থেকে যিশু ছল ছল চোখে হাত তুলে আশ্বাস দেয়, এখনো নিজে কাজ করবো না, নিজে করবো না, বুঝতে পারছো না? আমাকে কে না করেছে তো আমার মা কে বলেছিল আমাকে মা ভালোবাসি জ্যোৎস্নায় ছুটতে, ছায়া ঘেরা পথ ভালোবাসি হাঁটতে, দূর পাহাড়ের গায়ে গোধূলির আলো মেখে, কাছে ডাকে ধান খেত সবুজের গন্ধ, তবুও কিছুই যেন ভালো যে লাগে। সরি, যখন প্রোগ্রাম চলছে আপনারা কেউ কেউ আনমিউট হয়ে যাচ্ছেন অ্যান্ড ইট ইজ কজিং লিটল বিট অফ ডিস্টারবেন্স। সবাইকে অনুরোধ করব যদি একটু মিউটে থাকেন যখন প্রোগ্রামটা চলছে। থ্যাংক ইউ। কেন উদাসী পথের মাঝে মনে পড়ে থাকে, যেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিশাল, তবুও ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে, প্রজাপতি বুনোহাস ভালো লাগে দেখতে, জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে, ভালোবাসি এক মনে কবিতা পড়তে, তবুও কিছুই যেন ভালো যে লাগে না। কেন উদাসী পথের মাঝে মনে পড়ে থাকে, যেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিশাল, তবুও যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে, শুধু ফসল ফলায়, ঘাম ঝরায় মাঠে প্রাণ পারে, তখন ভালো লাগে না কোনো কিছু, শুধু কাছে এসো, ভালোবাসি একসাথে সব কিছু। ফাঁকা ফ্রেম আর অকেজো হাত ধরি নিয়ে এখন আমি কি করি, অ্যান্টেনায় আর অসতের গালে দিয়ে থাকে প্রত্যেক সকালে, শহুরে সন্ধ্যায় বন্দরে রুমাল নেড়ে আমি জাহাজ তারাই, অনেক রাতে স্টেশনে প্ল্যাটফর্ম গুলোতে দেখি রিক্সা যায়, 150 বছর আগেও আমি তোমায় খুঁজে পথের ধারে ক্লান্ত হয়ে শুয়েছিলাম, এইভাবে ঠিক অন্ধকারেও এখন তুমি খুঁজতে এলে। আজ 150 বছর আগেও আমি তোমায়
আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালাখানি, দিও তোমার মালাখানি। বাউলেরি মনটারে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ও তুই লাল পাহাড়ির দিশে যা, রাঙা মাটির দিশে যা, লাল পাহাড়ির দিশে যা, রাঙা মাটির দিশে যা, ইতাক তোরে মানাইছি নাই রে, একেবারে মানাইছি নাই রে। লাল পাহাড়ির দিশে যা, রাঙা মাটির দিশে যা, ইতাক তোরে মানাইছি নাই রে, একেবারে মানাইছি নাই রে। সীতায় গেলে মাদুর পাবি, ও মিয়া মারাদের আদর পাবি, ও সীতায় গেলে মাদুর পাবি, মিয়া মারাদের আদর পাবি। ও তুই মরবি তো মুরে যা, একেবারে মুরে যা, তোরে মানাইছি নাই রে, একেবারে মানাইছি নাই রে। লাল পাহাড়ির দিশে যা, রাঙা মাটির দিশে যা, তাক তোরে মানাইছি নাই রে, একেবারে মানাইছি নাই রে। ও তুই একেবারে মানাইছি নাই রে, একেবারে মানাইছি নাই রে। কেন তুমি এত দূরে আমি বুঝি না, কেন তুমি এই সুরে আমি জানি না। কেন তুমি এত দূরে আমি বুঝি না, কেন তুমি এই সুরে আমি জানি না। কিছু কথা যে ছিল মনে যে রয়ে গেল, হবে না সেই যে বলা। জানি না কেন আজি এ গান গায়ে মাঝি, ফিরে তরি এলো না। কেন তুমি এত দূরে আমি বুঝি না, কেন তুমি এই সুরে আমি জানি না। এসো এই হৃদয়ে থাকো তুমি পরশে, ও ভালোবেসে তুমি কত আলো আজকে, আলো আকাশের মাঝে তুমি জোছনা, তুমি কেন এই সুরে আমি জানি না। ये मुझको बता रे।
দারুণ হয়েছে রকস্টার রনি, সত্যি আমি ভাবছিলাম লাস্টে তুমিও হিন্দিটা একটু গাইবে কিনা, বাট ভেরি এন্টারটেইনিং। থ্যাংক ইউ সো মাচ। এবার এবার আমরা আই থিংক আমাদের লিপিলেখার প্রেসিডেন্ট কল্যাণ মুখার্জি কিছু কথা বলবেন। কল্যাণ, আফটার ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সুমনা। অসাধারণ প্রোগ্রাম হচ্ছে, অসংখ্য ধন্যবাদ যারা পারফর্ম করেছো। আর আমাদের তো দেখতে দেখতে একটা বছর কেটেও গেল। মনে আছে 1 বছর আগে যখন আমাদের প্রথম একটা প্রোগ্রাম হলো, এরকম একটা খুব খারাপ একটা অ্যাটমসফিয়ার ছিল, আমরা জানতাম না কি হবে এর আগে, তখন ভ্যাকসিনও বেরোয়নি, কিছুই না। তো আস্তে আস্তে সবই ঠিক হয়ে আসছিল। এখন সবাই তো ভ্যাকসিনেটেড, প্রিটি মাচ অলমোস্ট এভরিবডি, আমি যে খবর জানি। শিগগিরই সব খুলেও যাচ্ছে। আনফর্চুনেটলি এর মধ্যে তোমরা তো জানোই যে দেশে খুবই খারাপ নিউজ, সবারই কেউ চেনা জানা নয়, আত্মীয় স্বজন নয়তো পাড়া প্রতিবেশীর শরীর খারাপ হয়েছে বা আরো হয়তো খারাপ খবর। তো এটাও ইট টু উইল পাস। আমার মনে হয় যেরকম আমাদেরও এখানে লাস্ট 1 বছরে সবকিছু স্টেবল হয়ে গেছে, দেশেও নিশ্চয়ই আর 2-3 মাসের মধ্যে সবকিছু স্টেবল হয়ে আসবে। ইট টু উইল পাস। তো আমরা একটা কাজ করলাম এর মধ্যে লিপিলেখা থেকে। তো একটা অর্গানাইজেশন আছে, একটা সংস্থা আছে, ক্যালকাটা রেস্কিউ ফর কোভিড রিলিফ। ক্যালকাটা রেস্কিউ বলে অর্গানাইজেশনটা অনেকদিন থেকে আছে। একজন আমেরিকান ডাক্তার, উনি কলকাতায় গেছিলেন এবং ওখানে রেসিডেন্সি মতো একটা করেছিল সে, আউট অফ দ্য কান্ট্রি, এবং করে হি জাস্ট ফেল ইন লাভ উইথ কলকাতা। আর প্রচুর ওই গরিব দুঃখীদের মেডিকেল সাপ্লাইজ, ফ্রিতে মেডিকেল কেয়ার এরকম দেয়। তো ক্যালকাটা রেস্কিউর ওয়েবসাইটে গিয়ে এটা দেখতে পাবে। তো আমরা ওদেরকে লিপিলেখা থেকে বাকি যা ডোনেট করি আমরা তো করছি, আমাদের দেশের বাংলা স্কুল, আমাদের এখানকার ওয়েস্টচেস্টার কাউন্টিতে ফুড ব্যাংক। তো আমরা ওই ক্যালকাটা রেস্কিউতেও কোভিড রিলিফের জন্য $3,000 ডোনেট করেছি। অ্যান্ড আমরা করেছি মানে তোমাদেরই ডোনেশন, তোমরা যে ডোনেশন দাও, যে মেম্বারশিপ ফি দাও, তার থেকেই সব যায়। তো আই থিঙ্ক এভরিবডি ইন লিপিলেখা শুড ফিল ভেরি গুড অ্যাবাউট ইট, যে তোমরা যারা মেম্বার, যারা প্রোগ্রাম দেখছো, যারা মেম্বারশিপ ফি দিয়েছো, সেটা কাজে লাগে, সেটা দেশে কাজে লাগে। আমরা তো এর আগে আমফানের জন্য টাকা পাঠিয়েছি, এর আগেও কোভিড এর জন্য আলাদা করে টাকা পাঠানো হয়েছিল। তো থ্যাংক ইউ ফর অল দ্যাট। আমি জাস্ট তোমাদের ধন্যবাদ জানানোর জন্যই কল করছি। আর ফ্র্যাঙ্কলি যারা প্রোগ্রাম করছো, যার জন্য আমাদের কমিউনিটি, যে ইট গিভস আস অ্যান অপরচুনিটি টু ব্রিং এভরিবডি টুগেদার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, বাস আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সুমনা, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ কল্যাণ। তো এইবার আমরা এগোই আমাদের প্রোগ্রামে। আর এর পরের প্রোগ্রামে আমাদের আরেকজন লিপিলেখার খুব ট্যালেন্টেড সিঙ্গার পারমিতা বাগচি। পারমিতার গান শেখা প্রথমে জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে ক্লাসিক্যাল, তারপরে সুমিত্রা ঘোষের কাছে রবীন্দ্রসঙ্গীত। এবার পারমিতার গান শুনি আমরা সকলে। আহা যে বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজে বসন্তে। আজ লিপিলেখা আয়োজিত এই কবি জয়ন্তীতে রবীন্দ্রনাথের 160তম জন্মবার্ষিকীতে তারই রচিত দুটি গান আমি আপনাদের সামনে পরিবেশন করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তবে তার আগে কিছু কথা বলার বোধহয় খুবই প্রয়োজন। আজ আমরা সকলেই চলেছি এক অনিশ্চিত ভয়ঙ্কর মহামারীর মধ্যে দিয়ে। আমাদের মাতৃভূমি ভারতে এখন কোভিডের ঝড়। চারিদিকে অসংখ্য অসহায় মানুষের আর্তনাদ, হাহাকার, চারিদিকে মৃত্যু। আমাদের সকলেই খুবই উৎকণ্ঠিত আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের নিয়ে, যারা এই কোভিডের সঙ্গে লড়তে লড়তে প্রাণ হারিয়েছেন। তাদের সকলের আত্মার শান্তি কামনা করি। আর যারা এখনো অসুস্থ, ঈশ্বরের কাছে তাদের আরোগ্য কামনা করি। তিনি যেন আমাদের শক্তি দেন, সাহস দেন,
আমরা যেন এই ঝড় আর এই অন্ধকার কাটিয়ে উঠতে পারি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। মধুগন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছায়া রিপুকুঞ্জ তলে শ্যাম কান্তিময়ী কোন স্বপ্ন মায়া ধীরে বৃষ্টি জলে গন্ধে ভরা। ধীরে রক্ত অলক্ত ধৈত পায়ে ধারা সিক্ত মায়ে ধীরে রক্ত অলক্ত ধৈত পায়ে ধারা সিক্ত মায়ে মেঘমুক্ত সহাস্য শশাঙ্ক কলা সিথি প্রান্তে জলে গন্ধে ভরা। উচ্ছল তরল প্রলয় মদিরা উন্মুখর তরঙ্গিনী ধায় ধীরা পিয়ে উচ্ছল তরল প্রলয় মদিরা উন্মুখর তরঙ্গিনী ধায় ধীরা কার নির্ভীক মূর্তি তরঙ্গ দোলে কলমন্দরলে কার নির্ভীক মূর্তি তরঙ্গ দোলে কলমন্দরলে এই তারা হারানি শিব অন্ধকারে কার তরুণী চলে এই তারা হারানি শিব অন্ধকারে কার তরুণী চলে মধুগন্ধে ভরা মৃদু স্নিগ্ধ মায়া রিপুকুঞ্জ তলে শ্যাম কান্তিময়ী কোন স্বপ্ন মায়া ফিরে বৃষ্টি জলে গন্ধে ভরা। श्रावण गगने घोर घन घटा निशीथ यामिनी रे श्रावण गगने घोर घन घटा कुंज पथे सखी कैसे जाव
अबला कामिनी रे श्रावण गगने घोर घन घटा निशीथ यामिनी रे श्रावण गगने घोर घन घटा उन्मद पवने यमुना तर्जित घन घन गर्जित मेहा दमकत विद्युत पथ तरुलुण्ठित हर कंपित देहा घन घन रीम झिम बरखत नीरद पूंजा शाल पियाले ताल तमाले निबिड़ति मीरमय कुंजा कहरे सजनी ये दुर्योगे कुंजे निरदय काना दारुण बासी कह बजायत सकरुण राधाना मोती महारे देश बना दे सीधी लगा दे भाले उरही बिलुंठित लोलची कुरमाम बाधः चंपक माले गहन रैनमी न जाओ बाला नाला किशोरक पास गरजे घन घन बहुडर पावब कहे भानु तमदास श्रावण गगने घोर घन घटा निशीथ यामिनी रे श्रावण गगने घोर घन घटा বাহ, খুব ভাল লেগেছে পারমিতা। তিন রকমের গান গেয়েছো, অসাম। এবার লেটস মুভ অন। বাংলার মায়ামাখা মাটিতে শান্তি আর আধ্যাত্মিকতা মিলেমিশে একাকার। প্রকৃতির রঙের পরশ লাগে হৃদয়ে, আর সেই পরশ থেকে জন্ম নেয় সুখ, ভালোবাসা, হৃদয় নিংড়ানো বিস্ময়। কখনো বর্ষার ধারায়, কখনো পলাশের রঙে, কখনো বা আকাশ ভরা সূর্য তারার গহীন গোপন রূপে মাতোয়ারা প্রাণের উৎস থেকে জন্ম নেওয়া প্রবাসীর নৈবেদ্য, পরের অনুষ্ঠান বাংলার প্রাণ। এটিতে অংশগ্রহণ করেছেন বিদিশা দেওয়ানজি, দীপ্তিমান সেনগুপ্ত, মনালী ঘোষ, পার্থ চৌধুরী, কল্যাণ মুখার্জি, অনিন্দিতা ভট্টাচার্য। আসুন শুনি বাংলার প্রাণ। আমরা বেশিরভাগই শহরে বা মফস্বলে বড় হয়েছি। গ্রাম বাংলার গল্প সবই শোনা কথা বা হয়তো বেড়াতে গিয়ে দেখা। তবু কোথায় যেন একটা অদেখা রোমান্টিকতা রয়ে গেছে শান্ত স্নিগ্ধ শ্যামল বাংলার রূপে। কোন দেশে
সত্যেন্দ্রনাথ দত্ত। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙে নাচে গাছে গাছে, কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে, বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। মনের মধ্যে মেঘের ছোঁয়া, কখনো বিষাদে, কখনো অধীর প্রতীক্ষায়। প্রকৃতির রূপে আমাদের আধ্যাত্মিকতা পরতে পরতে আমাদের মনের মধ্যে কেবলই খেলে বেড়ায়। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, কাজের দিনে নানা কাজে থাকি না লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারি আশাসে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। দূরের পানে মেলে আখি, কেবল আমি চেয়ে
ঘুরে বেড়ায় দুরন্ত বাতাসে মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে। বাংলার বর্ষার মধ্যে কখনো সলজ্জ নববধূর চলন, কখনো দস্যিমের নাচন, আবার কখনো দেখি তার তাণ্ডব রূপ। ঝড়ো ঝড়ো বরিশে বারি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বারি ধারা, হায় পথবাসী হায় গতিহীন, হায় গৃহহারা, ঝড়ো ঝড়ো বরিশে বারি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে। ফিরে বায়ু হাসরে, ফিরে বায়ু হাসরে, ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে, রজনী আধারা, রজনী আধারা, হায় পথবাসী হায় গতিহীন, হায় গৃহহারা, ঝড়ো ঝড়ো বরিশে বারি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে। অধীরা যমুনা তরঙ্গ আকুলা, অকুলারে তিমির দুকুলারে, অধীরা যমুনা তরঙ্গ আকুলা, অকুলারে তিমির
গগনে গর 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 যে সঘনে নিবিড় নীরদ গগনে গর 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 যে সঘনে চঞ্চল চপলা চমকে চঞ্চল চপলা চমকে নাহি শশী তারা হায় পথবাসী হায় গতিহীন হায় গৃহহারা ঝড়ো ঝড়ো বরিশে বারি ধারা ঝড়ো ঝড়ো বরিশে বারি ধারা হায় পথবাসী হায় গতিহীন হায় গৃহহারা ঝড়ো ঝড়ো বরিশে। ষড় ঋতুর মধ্যে ঝলমল করে গ্রাম বাংলার নানা রূপ, কখনো গ্রীষ্মে, কখনো বর্ষায়, কখনো শরতে প্রকৃতি সেজে ওঠে সবুজে শ্যামলে নানা রঙে। বাংলার প্রাণ উদ্বেলিত হয় বাউল গানে ভাটিয়ালিতে। কি অপরূপ রূপে বা তোমায় হেরিনু পল্লী জননী, কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিনু পল্লী জননী। কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতুকের সাথে যাহ জল, আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতাও, ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কবু খেলো লয়ে অশনে, হেরিনু পল্লী জননী। কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। কেতকী কদম যুথিকা কুসুমে বর্ষায় গাথো মালিকা, পথে অবিরল ছিটাইয়া জল ঠেলো চঞ্চলা বালিকা। তরাগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী, হেরিনু পল্লী জননী। কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। শাপলা শালুকে সাজাইয়া সাজে শরতে শিশিরে নাহিয়া,
শিউলি ছোপানো শাড়ি পরে ফেরো আগমনী গীত গাহিয়া অঘ্রাণে মাগো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনে হেরেনু পল্লী জননী একই অপরূপ রূপে মা তোমায় হেরেনু পল্লী জননী শীতের শূন্য মাঠে ফেরো তুমি উদাসী বাউল সাথে মা ভাটিয়ালি গাও মাঝিদের সাথে গো কীর্তন শোনো রাতে মা ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙাও নিখিল ধরণী হেরেনু পল্লী জননী একই অপরূপ রূপে মা তোমায় হেরেনু পল্লী জননী ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লবণী হেরেনু পল্লী জননী একই অপরূপ রূপে মা তোমায় হেরেনু পল্লী জননী বর্ষার আগমনীকে জানান দেয় ভয়ঙ্কর সুন্দর রূপে কালবৈশাখী। প্রকৃতিকে লণ্ডভণ্ড করে দিয়ে ধ্বংসের মধ্যে করে সৃষ্টির সূচনা। মোহিতলাল মজুমদারের কবিতা কালবৈশাখীর নির্বাচিত অংশ। মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিলকে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিলকে, কানন আনন পাণ্ডুর করি জল স্থলের নিঃশ্বাস হরি, আলোয় কুলায় তন্দ্রা ভুলায় গগন ভরিলকে। ওই শোনো তার ঘোর নির্ঘোষ দুলিয়া উঠিল জটাভার, শুরু হয়ে গেছে গুরু গুরু রব নাসা গর্জন ঝঞ্ঝার। পিঙ্গল হলো গলতল দেশ ধূলি ধূসরিত উন্মাদ বেশ, দিবসের ভাগে টানিয়া খুলিছে বেণীবন্ধন সন্ধ্যার। অঙ্কুশকার ঝলসিয়া ওঠে দিক হতে দিক অন্তে, দিক বরণেরা বেদনাধীর বিদারিছে নভোদন্তে। বাজে ঘন ঘন রণদুন্ধুবি, ঝরে সে আওয়াজ কভু যায় ডুবি। জুছিতেছে কোন দুই মহাবল দুলোকের দূরপন্থা। বঙ্কিম নীল অশির ফলকে দেহ হলো কার ভিন্ন, অনাবৃষ্টির অসুরের বাধা কে করিল নিশ্চিহ্ন। নেমে আসে যেন বাঁধ ভাঙা জল, ম্লান হয়ে আসে মেঘ কজ্জল। আলোকের মুখে কালো যবনিকা এতক্ষণে হলো ছিন্ন। হেরো ফিরে চলে সে রণবাহিনী, বাজায় বিজয় শঙ্খ। আকাশের নীল নির্মল হলো ধৌত ধরার পঙ্ক। বায়ু বহে পুনমৃদু উচ্ছ্বাসে, নদী উথলিছে কুলু কুলু ভাসে। আলো ঝলমল বিটপির দল নিঃশ্বাসে নিঃশঙ্ক। নববর্ষের পুণ্য বাসরের কাল বৈশাখী আসে, হোক সে ভীষণ ভয় ভুলে যাই অদ্ভুত উল্লাসে। ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি, দুয়ার জানালা উঠে ঝনঝনি। আকাশ ভাঙিয়া পড়ে বুঝি, তবু
প্রাণ ভরে আশ্বাসে। প্রকৃতি কেবলই চলে ধ্বংস আর সৃষ্টির আবর্তনে। এক ঋতু আসে, এক ঋতু যায়, পুরনো সরে গিয়ে জায়গা দেয় নতুনকে। বারে বারে প্রকৃতিকে সাজায় নতুন রূপে। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি বিনায় মোরা যে সননে গরজে, জাগিয়া উঠুক গীতি গো। আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। আজি বিনায় মোরা যে সননে গরজে, জাগিয়া উঠুক গীতি গো। আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। আজি নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায়ে ভুলকে দুলকে। নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায়ে ভুলকে দুলকে। নূতন হাসিতে বাসনা রাশিতে, নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণ ভরিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। প্রকৃতির ছোঁয়া থেকে উঠে আসে প্রাণের আশ্বাস। ফুলের গন্ধে ঘাসের স্পর্শে মিশে থাকে বিস্ময়ের উপাদান। প্রকৃতি থেকে আমরা উন্নীত হই, প্রাণে লাগে আধ্যাত্মিকতার পরশ।
তারা বিশ্বভরা প্রাণ তাহারে মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয় তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিষয় তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দের বিষয় তাই জাগে জাগে আমার গান গান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিষয় তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। বাংলার মাটিতে বাংলার ঘাসে বসে দেখি অপূর্ব অস্তরাগ দিনাবসানে শুরু হয় এক নতুন অধ্যায়। আকাশে 7টি তারা, জীবনানন্দ দাশ। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটির মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধ, ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের।
অসাধারণ, কি ভালো যে লেগেছে এই পুরো মেডলিটা, খুব সুন্দর লেগেছে। আর আমার একটা ভুল হয়ে গেছে আসলে, আমি শর্মিষ্ঠা ব্যানার্জির কথা বলতে ভুলে গেছি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এত সুন্দর প্রোগ্রাম। আর বিদিশা, তোমাকে অনেক দিন পর দেখলাম লিপি লেখার প্রোগ্রামে, ধন্যবাদ। বিদিশা হচ্ছে আমাদের রেজওয়ানা চৌধুরী বন্যা, ওর ছাত্রী। আর ওনার সাথে এখন বোধহয় তুমি যুক্ত আছো ওই কি যেন, আমি সুরের ধারা ওই স্কুলটিতে। তো খুবই সুন্দর, খুব ভাল লেগেছে, এত সুন্দর পরিবেশনা, বিউটিফুল। এরপর এগোই আমরা প্রোগ্রামে। এরপর আমাদের শোভনাদির আরেকটি গান, রবীন্দ্রসঙ্গীত। থ্যাংক ইউ শোভনাদি। রে
শোভনাদি, মন জুড়িয়ে গেল। খুব সুন্দর, থ্যাংক ইউ। এবার পৃথিবীর ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের দৃষ্টান্ত খুব কম নেই, তবে তাদের সবই অবধারিতভাবে দেশ, জাতি বা ধর্মের ভিত্তিতে সংগ্রামের ইতিহাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এদের মধ্যে এমন এক বিরল উদাহরণ, যার আত্মায় মিশে আছে ভাষা, যেখানে শুধু নিজের ভাষায় কথা বলার দাবিতে মানুষ ভেঙেছে শেকল, গড়েছে দেশ, আর সেই সংগ্রামকে সশ্রদ্ধ প্রণাম জানাতে বিশ্ব দিয়েছে আন্তর্জাতিক ভাষা দিবসের মর্যাদা। সেই ইতিহাসেরই টুকরো টাকরা নিয়ে স্বপ্না ডান্স একাডেমির প্রস্তুতি, মুক্তির কথা। এই বছর বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্ণ হলো। এক অর্থে বাংলাদেশের সংগ্রাম কিন্তু ভাষার জন্যেও। সেই হিসেবে দেশের জন্য আর ভাষার জন্য লড়াই একাকার। আজ আমরা 5টা গানের মধ্য দিয়ে সেই দেশ এবং ভাষার জন্য সংগ্রামের গল্প তুলে ধরব। প্রথমে আমি বাংলায় গান গাই, গানের কথাগুলি আমাদেরকে মনে করিয়ে দেয় what our mother language means to us. আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি, উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি।
চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সতী বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শ্রেষ্ঠ মুখ। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। এর পরের গান ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়। আব্দুল লতিফের লেখা এই মুখের কথা কেড়ে নেওয়ার গান বাঙালির চেতনাকে প্রথম জানিয়েছিল যে বাংলা তাদের কত আপন। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। বিড়ম্বনা এই যেই ঘোষণার কয়েক মাস পরেই জিন্নাহর জীবনাবসান হয়। আর 1954 সালে ভাষা হারানোর ব্যথা থেকে আব্দুল লতিফ লিখলেন এই গান। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। ওরা কথায় কথায় শিকল পরায় আমাদের হাতে পায়। ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়। ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়। যে শুনেছি আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙে নানান রসে পইরাছে তার প্রাণ। যে শুনেছি আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙে নানান রসে পইরাছে তার প্রাণ। ভোগ কীর্তন ভাষার জারি গাজের গীতা কবির সারি। ভোগ কীর্তন ভাষার জারি গাজের গীতা কবির সারি বাংলাদেশে। আমারে বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়। ওরা কাদের মুখের ভাষা কাইড়া নিতে চায়। ওরা মায়ের মুখের ভাষা কাইড়া নিতে চায়। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। ওরা কথায় কথায় শিকল পরায় আমাদের হাতে পায়। ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়। ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়। সেই থেকে আন্দোলনের শুরু চলে টানা 1971 পর্যন্ত। মানুষ রাস্তায় বেরিয়ে পড়ল প্রতিবাদ জানাতে। প্রতিবাদ তুঙ্গে ওঠে যখন পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে কারাগারে বন্দি করে। বিদ্রোহী কবি নজরুলের পুরনো গান আবার নতুন করে বেজে ওঠে তখন।
কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর ভেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর ভেদী কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা 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 পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা গারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে গারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে মার হাঁক হায়দারি হাঁক কাঁধে নে দুন্ধুভি ডাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলো পারি লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলো পারি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী 1970 সালের পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ জয়ী হলেও পাকিস্তানের সামরিক কর্তারা তা মানতে অস্বীকার করে। অপারেশন সার্চলাইট নামে একটা মিলিটারি ক্র্যাকডাউন শুরু হয়, বাংলাদেশ রক্তাক্ত হয়। হানাদার বাহিনীর নিষ্ঠুর বর্বরতার কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আরও অনেকের সাথে জোন বায়েজ গান লেখেন সং অফ বাংলাদেশ। এই গানে তিনি হানাদার বাহিনীর ছাত্রদের উপর আক্রমণ, দুর্ভিক্ষ ও হাহাকারের বাংলাদেশ 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 when the sun sets in the west die a million people over Bangladesh. The story of Bangladesh is an ancient one, again made fresh by blind men who carry out commands that flow out of the laws of
sacrifice, a people for a land. Bangladesh, 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 অস্তা চলে যেখানে দিন শেষ, লাখো প্রাণে রক্তে রাঙা দেশ। সবাই এসো দাঁড়াও হাতে হাত, মরছে দেখো মানুষ দিনেরা, কিশোরী মারে দুটো এসে যায়, শিশুটি তার ভুগছে অসহায়, বৃষ্টি ভীষণ করে না। And the students in the universities, asleep at night, quiet and peacefully. And the soldiers came and shot them in their beds, and terror took the door, awakening shrieks of dread, and silent frozen forms, pillows drenched in red. বাংলা নামে দেশের ইতিহাসে ফিরে আসে অন্ধ যারা, তাদের হাতে ভার দেশের সব বিধান বাঁচাবার, মারছে তাই মানুষ বাংলাদেশ, 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 when the sun sets in the west, die a million people of Bangladesh. ৭১-এ মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা পেলেও দেশটা একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। পূর্ব পাকিস্তানের শিল্প কাঠামো বলতে প্রায় কিছুই ছিল না আর। বাংলাদেশ আজ শুধু স্বাধীনই হয়নি, মাতৃভাষায় কথা বলার অধিকারও বজায় রেখেছে। কিন্তু তার চেয়েও বড় হলো এই, ভাষার স্বাধীনতা অর্জনের মধ্যে দিয়ে আমরা চিনতে শিখেছি যে গ্রাম বাংলাই আমাদের শেকড়। মীরা দেববর্মনের লেখা ও শচীন দেববর্মনের সুরে এই বিখ্যাত গানে ঢাকের তালে বেজে উঠুক আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের উৎসব।
বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল। দিলাই আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নাড়িতে বাঁধারে, তোমার পরাণ আমার পরাণ এক নাড়িতে বাঁধারে। বাংলা জন্ম দিলাই আমারে, পরাণ খুইলা মেঘনাতি তাস পদ্মারি গান গাই, পরাণ খুইলা মেঘনাতি তাস পদ্মারি গান গাই। সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোল, টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল। বাজে ঢোল নরম গরম তালেতে, বাজে ঢোল নরম গরম তালেতে। বিসর্জনের ব্যথা ভুলি আগমনের খুশিতে, বিসর্জনের ব্যথা ভুলি আগমনের খুশিতে। বাজে ঢোল নরম গরম তালেতে, বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পতন নাই, বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পতন নাই। সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোল, টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকটুম টাকটুম বাজাই, টাকটুম টাকটুম বাজাই, টাকটুম টাকটুম বাজাই, টাকটুম টাকটুম বাজাই। অপূর্ব, অসাধারণ, কি যে বলবো, কি করে এক্সপ্রেস করব বুঝতে পারছি না। খুব সুন্দর হয়েছে। এটা অনিন্দিতা গাঙ্গুলির গ্রুপ স্বপ্না ডান্স একাডেমি। আর এখানে আমাদের লিপি লেখার অনেকেই ছিল, অনিন্দিতা নিজে, অনিন্দিতা গাঙ্গুলি, নীলাঞ্জনা ব্যানার্জি, নন্দিনী গুহ, আর বাচ্চাদের মধ্যে আনভি দত্তা, মনীষা এবং জয়া সাইদ। আর আমাদের পাঠশালার ছোট্ট ছোট্ট দুই ছাত্রী মেঘলা এবং হেমনলিনী। খুব সুন্দর হয়েছে। আর এটি আমাদের সর্বশেষ প্রস্তুতি ছিল। আশা করি সবার খুব ভালো লেগেছে। আর এইবার আমি আই থিঙ্ক সুরঞ্জন দা, I hand it over to you.
আমি লিপিলেখা কালচারাল সেক্রেটারি হিসাবে আমাদের বলতে চাই যে আমি মনে করি নিজেকে আমি একটা বড় একটা বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, একটা সুন্দর বাগান, সেখানে অনেক রকমের ট্যালেন্টের ফুল ফুটে আছে। আর আমি খালি সেই বাগানে গিয়ে বলি আমার এই সেকশন থেকে এই ফুলটা চাই, ওই সেকশন থেকে ওই ফুলটা চাই। আমাকে কিন্তু কালচার সেক্রেটারি হিসেবে বেশি কিছু করতে হয় না, খালি আমি রিকোয়েস্ট করি আর আমি ফুল পেয়ে যাই, ফুলের বুকে পেয়ে যাই। আমি এত গর্বিত লিপিলেখার মতন একটা অর্গানাইজেশনের মধ্যে আছি। এখানে আমরা একটা পরিবারের মধ্যে আছি এবং সেই পরিবারে এত 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 ট্যালেন্ট বলবার কথা নয়। এবং আমার কোনো এই কালচার সেক্রেটারির চাকরিতে আমার কোনো অসুবিধা হয়নি কারোকে রিকোয়েস্ট করে তাদের থেকে প্রোগ্রাম পেতে। এবং আমাদের এত ট্যালেন্ট, এত সব ভালো ভালো সব শিল্পীরা আছে যে আমি তাদের কাছে হাত জোড় করছি, বড় ছোট সবার কাছে থ্যাংক ইউ বলছি। খুব ভালো প্রোগ্রাম হয়েছে, অসাধারণ প্রোগ্রাম হয়েছে তোমাদের। আমাদের আমাদের দুজন টেকনিক্যাল কোঅর্ডিনেটর সায়ন্তন দাস আর সৌম্যকে আমার অসংখ্য ধন্যবাদ। তারা দুজনে অপূর্ব মানে কোঅর্ডিনেশন করেছে, আমাকে সেই দিকেও কিছু ভাবতে হয়নি। এই সুরঞ্জন দা, it's all Soummo this time. বলছি It's all Soummo this time. I didn't do anything. হ্যাঁ, তুমি ছিলে দেখা পিছনে, সৌম্য ক্রিকেট খেলছিল। আর আর সবচেয়ে আজকের আমাদের যে স্টার সে সুমনার এমসি করা এটা এত সুন্দর হতো না। সবাইকে একটুখানি বলছি, একটুখানি তালি দাও তোমরা একটু। সুমনা আর সৌম্য, সায়ন্তন আর আমাদের প্রেসিডেন্ট কল্যাণ আমাকে খুব সাপোর্ট করে, কল্যাণকেও বিশেষ ধন্যবাদ, কল্যাণকেও অনেক থ্যাংক ইউ। আর তোমাদের সবাইকে বলছি যে খুব ভালো থাকো সবাই মিলে। আর আবার আমাদের এরপর বলতে এজিবিএম আছে আমাদের জুন মাসে, তো তখন তো আশা করি তোমাদের সবার সঙ্গে পার্সোনালি দেখা হবে। সবার টিকা লেগে গেছে, তো ভালো থেকো সবাই। থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ।